সরকারি জলাশয়ে অবৈধ দখলদারদের বিরুদ্ধে সোচ্চার স্থানীয় জনগণ। হাইকোর্টে মামলা দায়েরের পর টনক নড়ল কর্তৃপক্ষের। সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে কালীগঞ্জের মৌজকর্ণী এরাল বিলে অবৈধভাবে মৎস্য শিকারের অভিযোগ। প্রতিবাদে সরব এলাকার স্থানীয় জনগণ। সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে কালীগঞ্জের মৌজকর্ণী এরাল বিলে অবৈধভাবে দখল করে দীর্ঘদিন ধরে মৎস্য শিকারের অভিযোগ উত্থাপন করে প্রতিবাদে সরব হলেন অবসরপ্রাপ্ত শিক্ষক ফখর উদ্দিনের নেতৃত্বে স্থানীয় জনগণ। আজ প্রতিবাদকারীরা করিমগঞ্জ সদর থানার পুলিশ সহ কালীগঞ্জ ওয়াচ পোস্টের পুলিশকে সঙ্গে নিয়ে এরাল বিলে উপস্থিত হয়ে সেখানে থাকা অবৈধভাবে দখল করে রাখা দীর্ঘদিন ধরে মৎস্য শিকারে জড়িতদের অভিযানে নামেন। সেখানে হোসেন আহমেদ নামের ওই যুবক বলেন যে সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে কয়েকজন লোক দীর্ঘদিন ধরে ওই বিলে অবৈধভাবে মৎস্য শিকার করে আসছেন, কিন্তু তাদের হাতে এই বিল থেকে মৎস্য শিকারের কোনো বৈধ নথিপত্র নেই বলে জানিয়েছেন হোসেন। এ নিয়ে হাইকোর্টে মামলাও দায়ের করা হয়েছিল। শেষ পর্যন্ত আজ সেখানে পুলিশ উপস্থিত হয়ে অবৈধভাবে মৎস্য শিকাররা গা ঢাকা দিয়েছে বলে জানা যায়। বিল নামক একটা বিল রয়েছে যেটা গভর্নমেন্টের আন্ডারে থাকে। সেই বিল প্রতি বছর টেন্ডার হয়। টেন্ডার পাওয়ার পর যারা পায় তারা এখানে মৎস্যগুলো এখান থেকে নিয়ে বিক্রি করে এবং গভর্নমেন্টকে একটা টাকা দেয়। তো এখানে এবার এই বছর দেখা গেল যে কয়েকজন লোক এখানে স্থানীয় নয়, বাইরের কয়েকজন লোক এই বিলটিকে বিলের যে মৎস্য যেগুলো আছে সেগুলো তারা আত্মসাৎ করছে। অর্থাৎ এই সমস্ত বিলটিকে জবরদখল করে এখানে দখল করে মাছগুলো তারা আত্মসাৎ করে খাচ্ছে। সেই হিসাবে এখানের স্থানীয় জনসাধারণ তার প্রতিবাদ বারবার জানিয়েছে, কিন্তু কোনো সাড়া পায়নি। তাই সাড়া না পাওয়ার পর এই স্থানীয় জনসাধারণ এই হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল। হাইকোর্টের দ্বারস্থ হওয়ার পর দেখা যায় যে গুয়াহাটি হাইকোর্ট 26/7/2024 ইংরেজি তারিখে একটি অর্ডার বের করেছে এবং সেই অর্ডারে বলেছে যে এটা ডিসপিস, এখানে কোনো স্ট্যান্ডার্ড হয়নি। তারপর এটা করিমগঞ্জ জেলাধিপতির কাছে এসেছে। জেলাধিপতির কাছ থেকে এটা ডিসি মহোদয় একজন গভর্নমেন্ট অ্যাডভোকেটকে এবং জিপির কাছে উনি ক্লিয়ারেন্স চেয়েছিলেন। সেই ক্লিয়ারেন্সে দেখা গিয়েছে এখানে কোনো বিল, কোনো স্ট্যান্ডার্ড দেওয়া হয়নি, এখানে সম্পূর্ণ এটা সম্পূর্ণ ডিসমিস হয়েছে। তারপর এই করিমগঞ্জের ডিসি মহোদয় করিমগঞ্জের এসপি মহোদয়কে সেটা ইনকোয়ারি করার জন্য এবং এটাকে সম্পূর্ণরূপে বন্ধ করার জন্য, ইলিগেল বলে ঘোষণা করে সেটাকে সম্পূর্ণরূপে স্টপ করার জন্য আদেশ দিয়েছিলেন। সেই অনুপাতে আজকে করিমগঞ্জ জেলা প্রশাসন এখানে দলবল নিয়ে কালীগঞ্জের পুলিশ প্রশাসন এখানে এসেছেন এবং লোকাল স্থানীয় জনসাধারণের অভিমত শুনছেন। এবং লোকাল স্থানীয় জনসাধারণের অভিমত একটাই হচ্ছে যে আমরা এখানে লোকাল থাকা সত্ত্বেও, আমাদের বিলের পারে বাড়ি থাকা সত্ত্বেও আমরা একটি মাছ মেরে খেতে পারছি না, আমরা একটি মৎস্য শিকার করতে পারছি না। কিন্তু কোথা থেকে কয়েকজন লোক এসে কার বা কাদের মদতে, সেটা আমরা জানতে পারছি না, কার বা কাদের মধ্যে এরা এতটা সাহস পেয়েছে যে লোকাল মানুষদেরকে কোনো পাত্তা না দিয়ে গভর্নমেন্টের যে বিল বছরে 5 থেকে 7 লাখ টাকা গভর্নমেন্ট এই বিল থেকে পায় স্ট্যান্ডার্ড অনুপাতে, সেই বিল গভর্নমেন্টকে 1 টাকা না দিয়ে গভর্নমেন্টের চোখে দুলো দিয়ে সেই বিলকে তারা লক্ষ লক্ষ টাকার মৎস্য টাকা আত্মসাৎ করে খাচ্ছে। সেই হিসাবে আমরা তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং প্রশাসন এখানে এসেছে। আমরা প্রশাসনকে সহযোগিতা করছি যাতে প্রশাসন এটা কঠোর থেকে কঠোর ব্যবস্থা নিয়ে এই বিলকে রক্ষা করে এবং সাধারণ মানুষদের জন্য উন্মুক্ত করে। আমরা প্রশাসনের সঙ্গে সহযোগিতা করতে প্রস্তুত আছি। যদি তারপরও এরা এই বিল নেমে এসে জবরদখল করে তারা মাছ আত্মসাৎ করার জন্য আবার নেমে পড়ে, তাহলে এখানে স্থানীয় জনসাধারণ আমরা বসে থাকবো না। আমরা স্থানীয় জনসাধারণকে নিয়ে বৃহত্তর থেকে বৃহত্তর কোনো আন্দোলন করে তুলব। কারণ এই এলাকার সম্পত্তি যদি গভর্নমেন্ট নেয়, যাতে কোনো মানুষ বলবান এবং শক্তিশালী কোনো মানুষ এখানে তার টিম নিয়ে এখানে এসে যাতে মৎস্যগুলো আত্মসাৎ করতে পারে না, সেই অনুরোধটুকু আমরা রাখছি। কারা করছে এখানে 5 থেকে 6 জন সিলেক্টেড মানুষ এবং একজন রয়েছেন, আমি জানি বিলটি যার নামে স্ট্যান্ডার্ড হয়েছে শুনেছি, পার্থ সারথী বলে একটা নাম রয়েছে এবং ওনার আন্ডারে আরো কয়েকজন লোকাল নয়, বাইরের কয়েকজন মানুষ। নাম আমি সঠিক নাম জানা নাই, আপনাদেরকে আমি কপি দেবো। এটা একটা কোম্পানি ওনাদের নাম লেখা রয়েছে, সেই কপিটা আপনাদের কাছে আমি দেবো, সেই কপিটা আপনারা দেখবেন। এই মানুষগুলো লোকাল স্থানীয় কোনো মানুষদেরকে পাত্তা না দিয়ে লক্ষ লক্ষ টাকার মৎস্য আত্মসাৎ করছে গভর্নমেন্টের চোখে তুলে দিয়ে। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।